আজকে একসাথে দুটো বিশেষ দিন বাঙালির জন্য। প্রথমেই সরস্বতী পুজো আজকে, তারপরেই আমাদের নায়ক, পুরো দেশবাসীর নায়ক নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন। কি বলবেন প্রথমে? দেখো, অদ্ভুত একদিন। আমার জ্ঞানত যে কটা বসন্ত পঞ্চমী পেয়েছি আর নেতাজি জয়ন্তী পেয়েছি, এরকম মার্চ করে একসাথে পাইনি। একটা আলাদা আবেগ। আহ দেশভক্তির গানের দিকে কখনো মন যাচ্ছে, তো কখনো মন যাচ্ছে একটুখানি স্কুলের গেটে যাই। এটা অদ্ভুত দিন। আহ বসন্ত পঞ্চমী তো ভালোবাসার দিন। নেতাজিও আমাদের ভালোবাসার ব্যক্তি, দেশের কাছে ভালোবাসার ব্যক্তি। তো মিলিয়ে মিশে এই দিনটা মনে থাকবে জীবনে। আর এরকম দিন কবে আসবে জানি না। 23শে জানুয়ারি আর বসন্ত পঞ্চমী সরস্বতী পুজো একসাথে, তবে এই দিনটা মনে রাখার মতো। বাঙালি আজকের 24 ঘন্টা যেভাবে উপভোগ করবে তাড়িয়ে তাড়িয়ে, আমার মনে হয় না এটা এই দুর্গাপুজোর অষ্টমীর মতো একটা দিন হয়ে গেল। মনে থাকবে এবছরের এই দিনটা। দাদা, যে দেশনায়কের আজকে জন্মদিন, তার জন্য নির্বাচন কমিশন জানাচ্ছে যে কোনো রকম লিঙ্কেজ পাওয়া যাচ্ছে না, কি বলবেন? তার পরিবারের লোককে, চন্দ্র বোসকে। আসলে মুশকিলটা কি হয়েছে জানো? আমরা যাকে লিঙ্ক করিয়ে দিয়েছি, দেশের ক্ষমতার যার সাথে লিঙ্ক হয়ে গেছে, সেই লোকটা এমন একটা লোক, তার যা নীতি, তার যা চরিত্র, তার যা অতীত, তাতে তো এইসব আমাদের ফেস করতে হয়। কোনো অস্বাভাবিকতার কিছু নেই, স্বাভাবিক। কার ফ্রিজে কি মাংস আছে, কে কোন ধর্ম বলে পিটিয়ে মেরে দিচ্ছে। ওই লিঙ্ক করাতেই হবে মানুষকে, না হলে আবার কাকে পেটাতে শুরু করবে। এই দেখছো তো, বাঙালি পরিযায়ী শ্রমিক ভাই বোনরা একের পর এক হঠাৎ করে এই মৃত্যুর সংখ্যা চোখে পড়ছে। আমাদের পশ্চিমবঙ্গে যে সকল শ্রমিক ভাই বোনরা বাইরে রাজ্যে কাজকর্ম করে, তাদের মধ্যে বাঙালি এবং মুসলিম জনজাতি, এই দুটো কম্বিনেশনের মৃত্যু এবং হত্যা, মৃত্যু মানে স্বাভাবিক মৃত্যু না, এই অস্বাভাবিক মৃত্যুর সংখ্যা হঠাৎ করে বেড়ে গেছে। এটা খুব পরিষ্কার যে বাঙালিকে কোণঠাসা করার যে আরএসএস এবং বিজেপির যে পূর্ব ইতিহাস আছে, সেই ইতিহাসের সাথে পুরোপুরি সম্পৃক্ত হয়ে যাচ্ছে। এই বিজেপিকে না তুলে ফেললে খুব মুশকিল আছে, খুব মুশকিল আছে। সরস্বতী পুজো গতবার বাংলায় নিয়ে বিজেপি খুব হাঙ্গামা হয়েছিল যে বিভিন্ন স্কুলে নাকি কলেজে সরস্বতী পুজো করতে দেওয়া হচ্ছে না। কিন্তু এবার খবর আসছে বিহারে সরস্বতী পুজো করার জন্য লাইসেন্স লাগবে। প্রথম কথা, ওরা প্রতিবার বাংলাকে নিয়ে কুৎসিত আক্রমণ করেন, বাংলাকে নিয়ে তাচ্ছিল্য করেন। আর মুশকিল হচ্ছে দুর্গাপুজোয় বিহারে লাঠিপেটা হয় নিরঞ্জনের সময় প্রতিমা। আর আজকে দেখছিলাম বিহারের কোন এসপি, আরা জেলার এসপি খুব সম্ভবত, বলছে লাইসেন্স নেই হোনে সে মূর্তি নেই উতারেগা। আমরা ওই যে বললাম লিঙ্ক, আবার একটু ঘুরিয়ে বলি, আমরা যাদেরকে লাইসেন্স দিয়ে জনগণ বসিয়ে দিয়েছে মসনদে, খুব মুশকিল আছে। এবারে আমাদের সব ক্ষেত্রে ওদের থেকে লাইসেন্স মানে কি, ওদের থেকে পারমিশন নিতে হবে। মানে তুমি হিন্দু, তুমি কোন বর্ণের হিন্দু? তুমি উচ্চ বর্ণের হিন্দু না নিম্ন বর্ণের হিন্দু? তুমি ব্রাহ্মণ না ক্ষত্রিয় না তোমার নিচু জাতি নমশূদ্র? সেই বুঝে ওরা লাইসেন্স দেবে। মানে পুজোটা সবাই করতে পারবে না। লাইসেন্স ইজ ভেরি সিগনিফিকেন্ট, তোমরা লক্ষ্য করো। বলছে লাইসেন্স দেঙ্গে, মানে যারাদেরকে অ্যাপ্রুভ করবে বিজেপি, তারা পুজো করতে পারবে। মানে সেই পুরনো ব্রাহ্মণ্যবাদে আমরা ফিরে আসছি। জানি না কোন দিকে কি যাবে। একজন এসসি নেতা তো রাম মন্দিরের প্রতিষ্ঠা করে দিল, ইনাগোরেশন করে দিল। উনি তো এসসি মনে হয়, প্রধানমন্ত্রী অপর এখন। অপরদিকে যেইখানে মানে উত্তরপ্রদেশে যেখানে যোগী, আহ, একজন সাধু, তিনি কে কে মুখ্যমন্ত্রী। কে 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 যোগী কি যোগী যোগ? আদিত্যনাথ। মোহন কুমার বিস্ট ওর নাম। ও আবার সাধু কি ভণ্ড? ওনার রাজ্যে যে ওনার রাজ্য মানে ওরা শঙ্করাচার্য বাবার রাজ্য নাকি ওটা? উনি মুখ্যমন্ত্রী, রাজ্য মুখ্যমন্ত্রী আবার কি রাজ্যবাসী? মুখ্যমন্ত্রী ওই রাজ্যের, সেই রাজ্যে শঙ্করাচার্য হিন্দু রাজ্যের সমাজের শঙ্করাচার্য না, পুরো ভারতের শঙ্করাচার্য, শঙ্করাচার্য, পৃথিবীর শঙ্করাচার্য উনি। তাকে হেনস্থা করা হচ্ছে, তাকে স্নান হচ্ছে করতে তো, দেওয়া হচ্ছে, পুণ্য স্নান করতে দেওয়া হচ্ছে হবে না। কি করে? এখন তো পাপ পুণ্যের সবকিছুর এজেন্সিটাই ওরা নিয়ে নিয়েছে। আদানি আম্বানি ব্যবসা, আর পুরো ধর্মের ব্যাপারটা নিয়ে নিয়েছে প্রধানমন্ত্রীর বিজেপি। হবে কি করে শঙ্করাচার্যকে ছোট করবে? দেখো, আমি ধর্মে অত কিছু বিশ্বাস করি না, তবে যারা ধর্মে আস্থা রাখে তাদের প্রতি আমার শ্রদ্ধা আছে। একটা কথা বুঝতে হবে, ভারতবর্ষে 4টে শঙ্করাচার্য আছে। পুরীর মন্দির, ওই মন্দির আরো দুজন আছেন, আমি ঠিক খুব একটা স্ট্রং নাই মাইথোলজি ফাইথোলজিতে। কিন্তু এইটুকুনি বুঝতে হবে যে শঙ্করাচার্য নিয়মে, আচার আচরণে, নিয়মে যে শঙ্করাচার্য হয়েছে, তাকে কাউন্টার করছে কে? কি বাঘেশ্বর না কি, এরা কি কে আছে সে? হাতে 5 লাখের ঘড়ি,
2.5 কোটির গাড়ি, লাইফস্টাইল দেখো, অশিক্ষিত, তারা হয়ে গেছে এখন দেশের বাবা তথাকথিত। আমি তো আমার নিজের বাবা ছাড়া কাউকেই বাবা বলি না। তো এদের এদের কাছে একাধিক বাবা এদের। শঙ্করাচার্যকে যেখানে মানে হিস্টোরিক্যালি যিনি শঙ্করাচার্য হয়ে এসছেন নিয়ম নীতি মেনে, যে যে প্যারামিটার, যে তাকে এখন শঙ্করাচার্য মানছে না। চুল ধরে টানা। বুঝুক, হিন্দুরা বুঝুক, কারা ভোট দিয়েছিল বুঝুক। যে সকল মানে দেখো, একটা হচ্ছে যারা বিজেপি করে, এক তো না বুঝে করলে অবুঝ, আর বুঝে করলে শয়তান। এবারে ওরা বুঝে বিজেপি কে এনেছিল না বুঝে এনেছিল এটা বোঝা যাবে তারপর এই পরবর্তী নির্বাচনে। 3,000 মন্দির, মানে 3,000, 2,500, 2,000, 2,500 বছর পুরনো মন্দির, মণিকর্ণিকা ঘাট পুরো ধ্বংস করে দিল। আমি তো বলি মোগল সাম্রাজ্যে যত না সনাতনী ধর্মের মন্দিরের ওপরে অত্যাচার হয়েছে, তার থেকে বেশি হচ্ছে এই এই- এই আজকের যুগে দাঁড়িয়ে ভিডিও ক্যামেরায় দেখতে পাচ্ছি ঘাটের মানে তুমি সব মন্দির মসজিদ ছেড়ে দাও, তুমি ধর্মের ছেড়ে দাও, এই যে হিস্টোরিক রেলিভেন্স, এই যে এডওয়ার্ডিয়ান 2000 বা এডওয়ার্ডিয়ান তারও আগে এই যে হিস্টোরিক রেলিভেন্স, যেগুলোকে প্রিজার্ভ করা দরকার সেগুলোকে ডেমোলিশ করে দিচ্ছে। এই কোথায় আমরা বাস করছি? এই অজন্তেরও কোনদিন ভেঙে দেবে দিয়ে নিজের মতো করে রাম মন্দির বা কোনো মন্দির তৈরি করবে। খুব ভয়ঙ্কর দিকে আমরা যাচ্ছি, মানে পৌঁছে গেছি, জানি না কিভাবে বাঁচবো।